ভালোবাসার জীবনটা আসলে ভালো হয়, আর কষ্টে ভরা জীবনটা আসলে কষ্টেই হয়। যদি কোনো মেয়ের জীবনে ভালো স্বামী জুটে তাহলে তার জীবনটা হয় সুন্দর এবং সুখময়, আর যদি কারো জীবনে খারাপ স্ত্রী জোটে তাহলে তার জীবনটা হয় বিষময়, নরকের মতো। সে না পারে কাউকে বলতে, না পারে কাউকে বোঝাতে। এই জন্যই সমাজ সংসার জীবনে আমাদের সবারই উচিত সুন্দর একটি মনের মানুষ বেছে নেওয়া। হয়তোবা কারো জীবনে ভালো হয়, কারো জীবনে হয় না, এটা নিয়ে আমরা যদি বসে থাকি তাহলে আমাদের দিয়ে কোনো উপকার হবে না। আর আমি সবসময় একটা কথাই বলবো যে আমাদের এই একটাই জীবন, এই জীবনটা আমরা একবারই পাবো, বারবার পাবো না। আর এর জন্যই আমাদের উচিত সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করা, কারণ এই জীবনটা শুধু আমার, এই জীবন ভালো রাখার দায়িত্ব আমার। আমার জীবন যদি এটা খারাপ স্বামী এসেও যায়, কিন্তু সেটাকে তো আর আমি ফেলে দিতে পারবো না। তাকেই কীভাবে ভালো করা যায়, তাকেই কীভাবে সুন্দর রাখা যায়, তাকেই কীভাবে মনের মতো করে নেওয়া যায়, আমাদের সেই চেষ্টা করা উচিত। কিন্তু আমরা প্রতিটা নারী সেই চেষ্টা কখনোই করি না। আমরা যখন দেখি যে আমাদের স্বামীরা এরকম, স্বামীরা ওরকম, তখন আমরা বাধ্য হয়ে আমরাও তাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যেতে থাকি। এতে আসলে কি দূরত্ব বাড়ে, কিন্তু কখনো এখানে সংসার হয় না, ভালোবাসা থাকে না, কোনো সংসারের দায়িত্ব থাকে না। আর পুরুষ তো এমনিতেই নারীর কাছ থেকে অবহেলা, দুর্ব্যবহার, একটু অবহেলিত হলে তারা আসলে আস্তে আস্তে দূরে সরে যায়। এটা চিরন্তন সত্য, আর এইটা যাতে না হয়, কারণ আমাদের দুজনার দূরত্বটাকে সন্তানের উপরে এটা চাপ পড়ে, কারণ ওরা তো আমাদেরকে দেখে শেখে, ওরা আমাদেরকে বোঝে, ওরা আমাদের সব কিছু নিয়ে একটা মাথার মধ্যে চিন্তা রাখে। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন সবসময় সংসারকে সুন্দর করি, কারণ যেমনই হোক না কেন স্বামী, যেমনই হোক না কেন স্ত্রী, বাকিটা জীবন আমরা এভাবেই কাটাবো, কারণ আমরা তো কেউ কাউকে ফেলে দিতে পারবো না। তারপর যখন সেই সংসারে সন্তান চলে আসে তখন তো একদমই না, তখন ওই সন্তানের মুখের দিক চেয়েও যদি স্বামী খারাপ হয়, শ্বশুরবাড়ি খারাপ হয়, সংসারে শান্তি না থাকে, সুখ না থাকে, সেই সংসারে যদি আনন্দ না থাকে, তারপর আমাদেরকে হাত কামড়ে ওই সংসারে থেকে যেতে হয়, কারণ আমরা তো আর একটা জীবন পাবো না। আমাদের এই জীবন একটাই, আর এখানেই আমাদের সুখ, এখানেই শান্তি। এখান থেকে যদি আমরা চলে যাই বা ফিরে যাই, ছেলেমেয়েকে একদিক চলে যাই কিংবা আত্মহত্যা করি, তাহলে সেটা আমাদের জন্য হলো ব্যর্থতা। আর আমি সবাইকে বলবো জীবনটাকে সুন্দর করো, কারণ জীবন সুন্দর করতে তুমিই পারবে। তোমার জীবন দায়িত্ব তোমার, তুমিই সুন্দর করতে পারবে। তোমার জীবন অন্য কেউ সুন্দর করতে আসবে না।